আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে যে এইচএসসি টেস্ট পরীক্ষা ঝিনাইদহ ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল, এই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। এই যে আমি উদ্দীপকটা এখানে উপস্থাপন করলাম, ঝিনাইদহ ক্যাডেট কলেজের এ সমান এখানে একটা মান দেওয়া ছিল যেটি হেক্সাডেসিমাল সংখ্যা 16 ভিত্তিক, আর বি এর একটি মান দেওয়া ছিল যেটি অক্টাল সংখ্যা। এই দুটো সংখ্যার উপর ভিত্তি করে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায়। তো ক আর খ আগে লিখে নিই, তারপরে উদ্দীপক পড়ে গ ঘ উত্তর দেওয়ার চেষ্টা করব। ক নম্বর বলেছে এসকি কোড কি। তো এসকির পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড। এই যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এখন এটা হচ্ছে এসকের পূর্ণরূপ, এটুকু লিখলে 1 মার্কস পাবে। আমি আর একটু ব্যাখ্যা দিচ্ছি। এটি একটি আলফা নিউমেরিক কোড এবং এসকি কোড 7 বিটেরও হয়ে থাকে, 8 বিটেরও হয়ে থাকে। 7 বিটের এসকি কোডে 2^7 সমান 128টি প্রতীক প্রকাশ করা যায়। 8 বিটের এসকি কোডে 2^8 সমান 256টি প্রতীক প্রকাশ করা যায়। তো আমি মূলত এইটুকু ব্যাখ্যা দিয়েছি একটু যাতে এমসিকিউ আসলে তোমরা পারো, সেই জন্য 1 মার্কসের জন্য উপরের এই 2 লাইন লিখলেই হবে। আবার উদ্দীপকে ফিরে যাব। খ নংয়ের জন্য খ নংয়ে বলেছে 6 আর 2 যোগ করে 10 ব্যাখ্যা করো। 6 আর 2 যোগ করে 8, 8 এর অক্টাল হচ্ছে 10, এটা আমাদের ব্যাখ্যা দিতে হবে। যাই, এই যে লক্ষ্য করি, আমি একটু সময় সেভ করার জন্য আগে থেকে লিখে রেখেছি 6 আর 2 সমান 10 সম্ভব। কিভাবে সম্ভব? এক্ষেত্রে বাম পক্ষ যদি দশমিক হয় তো এই দুটো যোগ করে 8 হয়, এর অক্টাল মান 10 মিলে যাবে। আমি এই 8 সমতুল্য 10 কিভাবে হয় প্রমাণ করে দেখাচ্ছি। বাম দিক দুটো যোগ করে যে 8 এখানে লিখলাম, তারপর এটাকে এই অক্টালের বেজ 8 দিয়ে ভাগ করব। ভাগ করলে ভাগফল হয় 1, ভাগ শেষ হবে 0। এই 1কে আবার 8 দ্বারা ভাগ করা যায় না, কারণ 1 ছোট সংখ্যা। তখন এইখানে ভাগফল যদি 0 লিখি, এই 1 ভাগ শেষ হিসেবে শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1, 0। ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 8 লিখব, কারণ অক্টাল সংখ্যা। অর্থাৎ বাম দিকে 2টা যোগ করে 8 হচ্ছিল, যেটি দশমিক সংখ্যা। আর ডান দিকে এই 10 যদি অক্টাল সংখ্যা হয় তাহলে 8 সমান 10 হয়। বাম দিকে 8 হচ্ছে দশমিক আর সমতুল্য 10 হচ্ছে অক্টালে 1, 0। আবার উদ্দীপকে ফিরে যাব। এবার আমরা গ নংয়ের উত্তর দিব। এই যে গ নংয়ে বলেছে উদ্দীপকে উল্লেখিত সংখ্যাগুলো দশমিক মান নির্ণয় করো। তা আমরা এটাকে দশমিক মানে রূপান্তর করব, আবার এটাকেও দশমিক মানে রূপান্তর করব। হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করার জন্য প্রত্যেকটা প্রতীককে ভিত্তি 16 দ্বারা গুণ করতে হবে, তারপর পাওয়ার লিখতে হবে। আবার অক্টাল থেকে দশমিকে রূপান্তর করার জন্য প্রত্যেকটা প্রতীককে 8 দিয়ে গুণ করব, তারপর পাওয়ার লিখব। যাই সমাধানের চেষ্টা করি। এই যে লক্ষ্য করি, এই সংখ্যাটির দশমিক মান নির্ণয়ের জন্য, আচ্ছা আরেকটা বিষয়, এফ এর মান হচ্ছে 15 আর বি এর মান হচ্ছে 11। এই দুটো আমরা মনে রাখার চেষ্টা করব। সমান দিয়ে এই প্রত্যেকটা প্রতীককে বেজ 16 দ্বারা গুণ করতে হবে হেক্সাডেসিমাল থেকে দশমিক করার জন্য। তাহলে 9 লিখে 9কে এই 9 লিখলাম, 9কে 16 দ্বারা গুণ করলাম, প্লাস এফের মান 15, তাই 15কে 16 দ্বারা গুণ করব। এরপরে এই পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিব, দেওয়ার পরে 5কেও 16 দ্বারা গুণ করব, প্লাস 11 হচ্ছে বি এর মান, তা বি এর পরিবর্তে 11কেও 16 দ্বারা গুণ করে ব্র্যাকেট দিব। আমি আবারও বলছি, লক্ষ্য করি, 9কে 16 দ্বারা গুণ করেছি, এফের মান 15কে 16 দ্বারা গুণ করেছি। এটুকু ব্র্যাকেট লিখলেও হতো, না লিখলেও হবে, সমস্যা নেই। যেখানে ইন পয়েন্ট ছিল সেখানে প্লাস দিয়েছি, কারণ এটুকুর সমাধান আর এটুকুর সমাধান দুটো মিলে লাস্টে যোগ হবে, সেই জন্য প্লাস দিয়েছি। 5কে 16 দ্বারা গুণ, বি এর মানে 11কেও 16 দ্বারা গুণ, সব 16 দ্বারা গুণ করেছি। এরপরে পাওয়ার লিখব। এদিকে 0 এবং 1, আর ওদিকে হবে 16-র উপরে -1 -2। প্রত্যেকটা 16-র উপরে পাওয়ার হবে, কিন্তু এদিকে 0 1 2 এইভাবে চলে আসবে, আর ওইদিকে -1 -2 এইভাবে। এবার আমরা সরল করব। এটাকে পাওয়ার করে 9 দিয়ে গুণ করলে হবে 144, এটাকে পাওয়ার করে 1 হবে, তাকে 15 দিয়ে গুণ করলে 15। এটাকে -1 পাওয়ার করে 5 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে। এটা অবশ্য ক্যালকুলেটরে করব আমরা, তাহলে ভুল কম হবে। এটাকে -2 পাওয়ার করে 11 দিয়ে গুণ করে এই সংখ্যাটি হবে, লম্বা একটি সংখ্যা। এবং এই সব যোগ করে আমরা এই সংখ্যাটি পাবো। এটি দশমিক সংখ্যা, তাই ভিত্তি হিসেবে 10 লিখেছি। এটা হচ্ছে এই দশমিক সংখ্যা হলো এই সংখ্যাটির। আর একটা সংখ্যা ছিল, সেটাকেও দশমিকে রূপান্তর করব। তো লক্ষ্য করি,
এই যে আর একটা সংখ্যা বি এর মানে এটা ছিল, এটা অক্টাল থেকে দশমিক করার জন্য প্রত্যেকটা প্রতীককে 8 দ্বারা গুণ করব, 2কে 8 দ্বারা গুণ করব প্লাস, 7কে 8 দ্বারা গুণ করব প্লাস, 6কেও 8 দ্বারা গুণ করে এটুকু ব্র্যাকেট দিয়ে আলাদা রাখলাম। পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিব, 3কে 8 দ্বারা গুণ করব প্লাস, 5কেও 8 দ্বারা গুণ করব, সবগুলোকে 8 দ্বারা গুণ করেছি, মাঝখানে পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিয়েছি। এবার পাওয়ার লিখব এই 8-এর উপরে, এই 8-এর উপরে পাওয়ার হিসেবে 0, 1, 2 আর 2 কে -1 -2। এবার সরল করব, 2কে পাওয়ার 8কে পাওয়ার 2 করে যা হয় 2 দিয়ে গুণ করলে 128 হবে, এটাকে পাওয়ার করে 7 দিয়ে গুণ করলে 56 হবে, এটাকে পাওয়ার করে 1 তাকে 6 দিয়ে গুণ করলে 6 হবে, এটাকে -1 ক্যালকুলেটরে পাওয়ার করে 3 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো, এটাকে -2 পাওয়ার করে এটা দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো। পাওয়ার করে নিব ক্যালকুলেটরে, -2 তো পাওয়ার করতে পারি তাই না, সবগুলো যোগ করে এই সংখ্যাটি পাবো। লম্বা একটি সংখ্যা, পয়েন্টের পরে অনেকগুলি সংখ্যা আছে তাই না। এটা হচ্ছে দশমিক সংখ্যা, তার ভিত্তি হিসেবে 10 লিখেছি। এইভাবে আমরা দুইটা সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে পারি। এই ছিল গ নাম্বারের উত্তর। তা আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। ঘ নংয়ে কী বলেছে দেখি। ঘ নংয়ে বলেছে এ এবং বি এর যোগফল হেক্সাডেসিমেল সংখ্যায় প্রকাশ করা সম্ভব কি, নিজে ব্যাখ্যা করো। হ্যাঁ সম্ভব। এর মান আমরা যেটা বের করেছি গ নংয়ে দশমিক সংখ্যা পেয়েছি, বি এর মানও বের করেছি গ নংয়ে দশমিক সংখ্যা পেয়েছি, ওই দুটো সংখ্যা যোগ করব, যোগ করে যা হবে সেটাকে আবার হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবো। সহজ। যাই সমাধানের চেষ্টা করি। এইভাবে আমরা উত্তর লিখব। লক্ষ্য করি উদ্দীপকে এ এবং বি এর সংখ্যাদ্বয়ের যোগফলকে হেক্সাডেসিমেলে প্রকাশ করা সম্ভব। সেক্ষেত্রে সংখ্যা দুটির দশমিক মান গ হতে প্রাপ্ত নিম্নরূপ, মানে গ নাম্বারে আমরা সংখ্যা দুটির দশমিক মান নির্ণয় করেছিলাম, সে দুটি এখানে লিখব। এই যে এর হেক্সাডেসিমেলে এত, এর দশমিক মানে এত, গ থেকে নিয়ে আসলাম। বি এর অক্টাল মানে এত, এর দশমিক মানে এত, এই দুটো আমরা গ থেকে নিয়ে এসেছি। এখন এই দুটো যোগ করে এখানে যোগফল যা হবে লিখব। যোগ তো আমরা পারি, এই দশমিক সংখ্যা মানে কি নর্মাল যোগ, যেমন 5 আর 8 যোগ করি 13, 13, 3। আচ্ছা আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এই দুটো যোগ করে এটা পাবো। যোগ তো আমরা পারি, নর্মাল যোগ। এখন আমাদের বলেছিল এই যোগফলকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে, তো এটার হেক্সাডেসিমেলে রূপান্তর করার চেষ্টা করব। হেক্সাডেসিমেলে রূপান্তর করার জন্য এই যোগফলটাকে পরের পেজে নিয়ে যাই, এই যে নিয়ে এসে রাখলাম। এটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করার জন্য পয়েন্টের আগে যে 349 আছে সেটা লিখলাম, এটাকে আগে হেক্সাডেসিমেল করব, বারবার 16 দ্বারা ভাগ করব, বারবার 16 দ্বারা ভাগ করে ভাগফল এবং ভাগশেষ আলাদা করব। 16 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 21 আর ভাগশেষ থাকবে 13। 13-এর মান ডি, তো ব্র্যাকেটে ডি লিখে রাখলাম। 21কে আবার যদি 16 দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ যায়, একবার হবে, ভাগফল 1, ভাগশেষ 5 থেকে যাবে। এই 1কে 16 দ্বারা ভাগ করা যায় না, কারণ 1 ছোটো সংখ্যা। যখন দেখবে এটা ছোটো এটা বড়, তখন ভাগফল হিসেবে কিন্তু 0 লিখব। এইখানে যেটি আছে সেটি ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 15D। এই যে লক্ষ্য করি আরেকটা বিষয় আছে, 15D লেখার আগে আমরা যে এইখানে এই পয়েন্টের পরেরটুকু সমাধান করে নিব। তার জন্য এই পয়েন্টের পরের ভগ্নাংশ সংখ্যা, তাই এখানে একটা দাগ দিয়ে বাম দিকে লিখব পূর্ণ সংখ্যা, ডান দিকে লিখব ভগ্নাংশ সংখ্যা। মানে পয়েন্টের পরের টুকু তো হেক্সাডেসিমেল করতে হবে, সেটা আলাদা করতেছি। আর এখানে যেটা করলাম দুইটা মিলে লাস্টে একসাথে উত্তর লিখব। তো এই পয়েন্টের পরেই লিখলাম এটা, কারণ এটা পয়েন্টের পরের সংখ্যা। ভগ্নাংশ সংখ্যাকে পয়েন্টের পরের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে, তাই এখানে ভগ্নাংশ নিচে লিখলাম। এখন পূর্ণ সংখ্যাকে যেমন বারবার 16 দ্বারা গুণ করেছি, এটাকে যেমন 16 দ্বারা ভাগ করেছি, এখানে 16 দ্বারা গুণ করব। 16 দ্বারা গুণ করলে হবে 12.9 সামথিং, এটা হবে 12। এদিকে লিখব, পয়েন্টের পরে যা থাকে এদিকে লিখব, পয়েন্টের পূর্বেরটা এদিকে লিখব। এই পয়েন্টের পরের অংশটুকু আবার আমরা 16 দিয়ে গুণ করলে পাবো 15.00। হয়তো সামান্য কিছু পাওয়া যাবে, তো আমি 15 লিখেছি। তাহলে এখানে পেলাম 12 আর 15, আর এখানে পেলাম 15D। তো এদিক থেকে লিখবো, আর ওটা আবার উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব। তো এইভাবে আমরা সাজিয়ে লিখব। লক্ষ্য করি উত্তর কিভাবে লিখি। প্রথমে ব্র্যাকেট দিব, এই 1 লিখব, তারপর 5 লিখব, তারপর D লিখব। 13 লিখব না, কিন্তু 13 পরিবর্তে D লিখব। এরপরে পয়েন্ট দিব, পয়েন্টের পরে যে সংখ্যা ছিল তার উত্তরটি এখানে পেয়েছি। উপর থেকে নিচের দিকে, মানে কি 12 আগে লিখব, কিন্তু 12 লেখা যাবে না, 12-এর মান C, তাই C লিখব। 15 লেখা যাবে না, 15-এর মান F, তাই F লিখব। ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে 16 লিখব, কারণ এটি হেক্সাডেসিমেল সংখ্যা, তাই ভিত্তি হিসাবে 16 লিখেছি।
এখানে আরেকটি বিষয় যে MSD LSD লিখেছি, তাই না? MSD হচ্ছে সর্ববামের প্রতীক, এটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর LSD AF সর্বডানের সংখ্যা, এটাকে বলা হয় LSD, যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। তো আমার চ্যানেলের ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যদি বেল আইকনটি অন করে রাখো, আমি ক্লাস নেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।